আমার যে বাচ্চা, আমার বাচ্চার দুধ কেনার মতো টাকা ছিল না। তো আমার হাজবেন্ড সৌদি যাওয়ার 3 মাসের মধ্যে তার সাথে ফোনে যখন কথা বলি, হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছে যে এখন কথা বলতে পারবো না, আমার পলাইতে হবে। ওই মুহূর্তে সে মোবাইলটা হাতে নিয়ে সে বাথরুমে গেছে। বাথরুমে যখন গেছে, তার বাথরুমের পিছনে একটা গেট, যেমন এইটা বাথরুম, এই গেট দিয়ে ঢুকে এই গেট দিয়ে পলাইছে। তো আমার হাজবেন্ড অল্প বয়সে বিয়ে করছে, তার ফ্যামিলি মানে আমাদের মেনে নিতে চাই নাই। অলমোস্ট 5 ইয়ার্স তার আমাকে মেনে নেয়। হয় তুমি চলে আসো, হয় আমি থাকবো, না হয় আমি ডিভোর্স, যেটাই হোক করবো। আমার হাজবেন্ড যেভাবে গেছে, সে যখন ফেরত আসছে মনে হয় যে একটা কঙ্কাল ফেরত আসছে। তার গায়ে শুধু হাড্ডি গুলো ছিল, সে খাবার পেতো না। ওনাদের যে কফিল ছিল, ওই 1 সপ্তাহ পর পর 1 কেস পানি দিয়ে দিত। বুনা খিচুড়ি আছে, লাটকা খিচুড়ি আছে, রুটি পরোটা আছে, এছাড়া আদার্স গরুর কালা বুনা, গরুর চুই ঝাল, গরুর হান্ডি, হাঁসের কালা বুনা, শাহী রোস্ট আছে, বট আছে, গরুর ঝুরা মাংস আছে। আমাদের এখানে বলতে গেলে 26 ধরনের আইটেম আছে। আমার হাজবেন্ড সৌদি ফেরত আসছিল, ওইখানে ওনার অনেক ঝামেলা ছিল। উনি হচ্ছে গিয়ে যে ভিসা আমাদের যাওয়ার কথা ছিল, নেওয়ার কথা ছিল, ওনাকে ওই ভিসা না নিয়ে ওনাকে হচ্ছে গিয়ে ক্ষেতের ভিসা দিছে। আর ওটা ছিল একদমই নকল। ওটা দিয়ে ও রাস্তাঘাটে চলতে পারতো না, অভিযানে থাকতো, পুলিশের পালায় থাকতে হইতো। আমি এটা দেখে আমি অবাক হয়ে গেছি। ঘটনা কি, তুমি এভাবে দৌড়াইতেছো কেন? ও নট অনলি ও একা, ওর সাথে আরো অনেকজন ছিল। তো তখন ফোন কেটে দিছে, তখন বলার মতো আমাকে কিছুই বুঝায় নাই, জাস্ট বলছে যে আমি পরে তোমাকে বুঝায় বলবো। পরের দিন আমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি না। রিলেশন করে বিয়ে করি, আর খুবই অল্প বয়সে আমাদের বিয়ে হয়। অল্প বয়সে প্রেম করে অল্প বয়সে বিয়ে করি। আমি তখন হচ্ছে ক্লাস 10 এ পড়ি, তখন আমি বিয়ে করি। আমরা দুজনই হচ্ছে ক্লাসমেট। তো বাবার বাড়ি থাকা অবস্থায় শ্বশুর বাড়ির লোক ডিসিশন নেয় তো আমার হাজবেন্ডকে বিদেশ পাঠাবে, যেহেতু ছেলে অল্প বয়সে বিয়ে করছে, তার এখন হাত বড়। পাঠানো হয়েছে 2 ফ্যামিলি মিলেই। ওই সৌদিতে যখন সে যায়, ওই দিন থেকে তার বাসা যাওয়ার বন্ধ। আমি তার বাসায় যাইতাম, হয়তো বিকালে যেতাম, সন্ধ্যায় চলে আসতাম। বাট আমার শ্বশুর শাশুড়ি আমাকে একদমই মেনে নিছিল না। সে একটা ডুপ্লিকেট ভিসায় গেছে, ক্ষেত খামারের ভিসায় গেছে, ফ্রি ভিসা ছিল না। আমার যখন শাশুড়িকে জানে, সে বলছে এটা কোনো সমস্যা না, 2-1 দিন যাক, তুই তোমাকে ফোন দিবে। তো 2-3 দিন পরে সে আমাকে ফোন দেয়, জানায় যে ব্যাপারটা এরকম এরকম, তো এখানে পলায় থাকতে হয়, আমার ভিসাটা এরকম। এই জিনিসটা জানার পর 2 ফ্যামিলি মিলে 7 লাখ টাকা দিয়ে যদি আমি তাকে বাইরের দেশে পাঠাই, 7 লাখ টাকা দিয়ে আমি বাংলাদেশে ভালো একটা ব্যবসা করতে পারতাম, কিন্তু আমি সেই ব্যবসাটাও করতে পারিনি। আমি 7 লাখ টাকা দিয়ে বাইরেও গেল, সে পলায় থাকতেছে। সে 18 মাস এরকম করে থাকছে। 18 মাসে সে আমাকে 18,000 টাকা দিতে পারেনি। তখন ও আসলে আমার ভরসায় ও বাংলাদেশে চলে আসে। যখন আমার বাচ্চা অসুস্থ, আমার হাজবেন্ড বেকার, তখন আসলে একটা পর্যায়ে আমি আমার কোনো জায়গা ছিল না, আমার পায়ের নিচে কোনো মাটি ছিল না, সমুদ্রের মধ্যে আসলে ভাসমান ছিলাম যে আমি কোন দিকে যাব। এই একটা পর্যায়ে আমার বাচ্চা যখন অসুস্থ, আমার বাচ্চাকে নিয়ে আমি 2 নম্বর শিশু হাসপাতালে এমার্জেন্সিতে আসি। তখন একটা মুরব্বীকে আমি দেখি যে উনি খিচুড়ি, ডিম আর হচ্ছে গিয়ে ভর্তা নিয়ে বসছে। প্লেট হচ্ছে মাত্র 50 টাকা। তুমি 50 টাকা করে 10টা প্লেট বিক্রি করলে তো ভালো টাকা আসতেছে। আমার কথা হলো, আমি 200 টাকা লাভ করি না। প্রথম দিন 200 টাকা লাভ করি, পরের দিন 300 টাকা লাভ করি, কিন্তু লাভ তো আমার হবে। ওইখান থেকে আমি আস্তে আস্তে কিছু একটা করতে পারবো। আমি ওকে অনেক সাহস দিয়ে বলছি যে আমাদের কাছে তো কিছু নাই, কিন্তু আমার বিয়ের সময় আমার মার বাড়ি থেকে আমাকে গয়না দিছিল, ছোট ছোট জিনিস দিছিল। ওই জিনিসগুলো তার হাতে দিয়ে বলছি যে এইটা তুমি হয় বন্ধক দাও, নাহলে সেল করো। এই গাড়িটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে আমার একদম লাইফের প্রথম গাড়ি। আমি এখন এটাকে চেঞ্জ করি নাই। অনেকে বলছে আপু এই গাড়িটাকে চেঞ্জ করেন, কিন্তু ও আমাকে উঠায় দিছে। ওকে চেঞ্জ করার মতো সাহস আমার এখনো হচ্ছে না। সপ্তাহ পর যখন দেখলাম যে আমার শুধু লস হচ্ছে, খাবার নষ্ট হচ্ছে, আমি সেল করতে পারছি না, তখন ওকে আমি বললাম যে তাহলে চলো আমি যাই। আমার মাকে বলছি তুমি জাস্ট আমার বাচ্চাকে সামলাও, রাতে দেখে না আমি পারি কিনা। তো আমি প্রথম দিন 4 পদের ভর্তা নিয়ে আসছি, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, চেপা ভর্তা, আলু ভর্তা, 4 রকমের ভর্তা নিয়ে এসে জাস্ট কাস্টমারকে খাবার দেখাইছি, খাবার বুঝাইছি যে খাবারটা আমি বাসায় রান্না করি। আপনি যেভাবে বাসায় রান্না করেন সেম ভাবে আমি বাসায় রান্না করি। খাবারটা আমাদের হাইজেনিক মেনটেন করা। জাস্ট আপনি খেয়ে দেখেন, যদি ভালো না লাগে আমি আপনার কাছ থেকে বিল নিব না। কাস্টমার আমার কথায়, উনি এতটুকু কথা বলছে যে আপনার এতটুকু কথায় আমি সন্তুষ্ট, আপনি আমাকে খাবার দেন। তো ওনারা 10-12 জন ছিল। ওইখান থেকে আস্তে আস্তে আমার সেল বাড়ে, আবার সেল ডাউন হয়ে যায়। যখন সেলটা আমার ডাউন হয়ে যায়, আমার মাথায় বুদ্ধি আসছে ইলিশ মাছ ভাজা উঠানোর। আমি ওই ইলিশ মাছ ভাজা থেকে আজকে এই পর্যন্ত এখনো আসি, আলহামদুলিল্লাহ। আমি ইলিশ মাছ ভাজা উঠাইছি। আমার পাড়া প্রতিবেশী দোকানদারের কাছে মিনিমাম 80 জন কাস্টমার ছিল। আমার ওই ইলিশ মাছের গ্রানে 80 জন কাস্টমার আমার দোকানে চলে আসে আশেপাশে থেকে। এভাবে আমার দোকানটা এই পর্যন্ত আসছে আপনাদের দোয়ায়। আমি যে গয়নাটুকু বিক্রি করছিলাম তার থেকে 3 ডাবল গয়না আমি এখন কিনতে পারছি, আলহামদুলিল্লাহ।